আসসালামু আলাইকুম স্টুডেন্টস। বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ টেস্ট পেপার এসএসসি সুপার সাজেশনস এর সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে হায়ার ম্যাথের যে এমসিকিউ সলভ ক্লাস করছিলাম, এটা হচ্ছে তার মধ্যে চ্যাপ্টার 14 এর সলভ ক্লাস। আমরা এখন চ্যাপ্টার 14 এর সলভ ক্লাস ম্যাথগুলো শুরু করব। তোমাদের স্ক্রিনে তোমরা অলরেডি কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 5 বার যদি নিক্ষেপ করা একটা মুদ্রাকে, একটা মুদ্রা থেকে আমরা কয়টা পিঠ পাবো? 2টা। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তো 2টা আসতেছে না, এটাকে যদি 2 বার দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে আরো আরো হেড টেল পাইতে পারি। এভাবে করে প্রত্যেকবার আমি যদি n বার টস করি তাহলে আমি আউটকাম পাই। যেমন প্রথমবার পাইছি 2টা, পরের বার পাইছি 4টা, এরপরে 8টা পাবো। এভাবে 2 টু দি পাওয়ার n যতগুলো আউটকাম পসিবল হয় প্রথমে পাওয়ার n হিসেবে বাড়তে থাকে। তাহলে আমি যদি 5 বার থ্রো করি তাহলে 2 টু দি পাওয়ার 5 32টা আনসার আসবে। তাহলে নমুনা বিন্দু বা যে আমি স্যাম্পল পয়েন্ট গুলো পাবো এটা হচ্ছে 32টা। এরপর কোয়েশ্চেন হচ্ছে, 2টা ছক্কা ও 2টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? তাহলে 2টা ছক্কা হচ্ছে 2 স্কয়ার, যেহেতু 2টা করে আউটকাম 2 বার। আর 2টা মুদ্রা মানে হচ্ছে একটা মুদ্রা, সরি এটা যে মুদ্রার কথা বললাম। আর ছক্কা হচ্ছে 1 থেকে আমরা 6টা 6 নাম্বার অফ আউটকাম পাই। তাহলে 2 বার দিলে 6 এর স্কয়ার হবে। তাহলে 4 ইনটু 36 হচ্ছে আনসার। 4 ইনটু 36 করলে হচ্ছে 144 হয়। এটা হচ্ছে আমাদের answer। এরপর এটা কোথায় আছে? এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। তারপর 3 নাম্বার, 2টা ছক্কা 2টা মুদ্রা একবার নির্মূল করে নমুনা সংখ্যা কত হবে? এটা হচ্ছে আবার সেম, যেহেতু এবার জাস্ট 2টা ছক্কা মানে 6 স্কয়ার, 6 নাম্বার অফ আউটকাম, নাম্বার অফ টাইমস 2। একটা মুদ্রা হচ্ছে মাত্র 2টা আউটকাম। 36 ইনটু 2 হচ্ছে 72 আসবে। 72 হচ্ছে বি নাম্বার অপশন। 4 নাম্বার 4 নাম্বার অপশন হচ্ছে, 2টা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে 2টি টেল আসার সম্ভাবনা কত? 2টা মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে আমরা কি আউটকাম পাবো? 2টা হেড পাইতে পারি, হেড টেল পাইতে পারি, টেল হেড পাইতে পারি, আর টেল টেল পাইতে পারি। তাহলে 2টা টেল আসার সম্ভাবনা হচ্ছে 1টা আছে, না আসার সম্ভাবনা 3টা আছে। টোটাল হচ্ছে 3/4 হবে আনসার। এটা আছে আমার হচ্ছে এ নাম্বার অপশন। 5 নাম্বারে, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত? একটা মুদ্রাকে আমরা 3 বার নিক্ষেপ করব এবং বড় জোর একটাই টি আসবে। বড় জোর একটা মানে হচ্ছে এর বেশি আসবে, একটা টেল আসবে অথবা একটা কম আসবে। তাহলে আমরা দেখি যে 3টা মুদ্রা নিক্ষেপ করলে আমরা কি কি পাই। 3টা মুদ্রা নিক্ষেপ করলে আমরা পাবো হচ্ছে, সাপোজ হেড টেল প্রথমে আসবে লাইন থেকে, তারপর আবার হেড টেল, আবার প্রত্যেকটা থেকে হেড টেল, এখান থেকেও হেড টেল, এখান থেকেও হেড টেল। তাহলে আমরা নমুনা বিন্দু গুলা লিখি 3টা এইচ টি, তারপরে এইচ টি, তারপর এইচ টি, টিটিএইচ, তারপরে 3টা টি। এই হচ্ছে আমাদের 8। এখানে বলছে বড় জোর একটা টেল মানে একটার বেশি হবে না, একটা বা একটার কম হবে। এখানে একটাও নাই টেল, একটা আছে, এখানে একটা আছে, আর হচ্ছে এখানে একটা আছে, আর কোনোটা নাই। তাহলে 4টার মধ্যে পাইছি যে একটা তার কম টেল। তাহলে এটা হচ্ছে 4/8 অ্যান্সার বা হাফ বলতে পারি। অপশন আছে হচ্ছে আমার এতে। তাহলে আমার 5-এর অ্যান্সার হচ্ছে এ। এবার 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বারে আছে হচ্ছে, 2টা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলে হেড পাওয়ার সম্ভাবনা কত? 2টা মুদ্রা নিক্ষেপ করলে 2টাই হেড পাবো। আমরা একটু আগে পড়ছি, 2টা মুদ্রা নিক্ষেপ করলে আমরা হচ্ছে যা পাই সেটা হচ্ছে যেখানে আছে। তাহলে দুইটা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে একটা আছে, তাহলে 1/4 হবে অ্যান্সার, যেটা আছে আমাদের এখানে কি বি নাম্বার। তাহলে 6 এর অ্যান্সার কি? বি নাম্বার কোয়েশ্চেন, বি নাম্বার অ্যান্সার। তাহলে 6 নাম্বার হচ্ছে, কই এটা তো হাফ নাই। 2টা মুদ্রা নিক্ষেপ করলে সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, অ্যান্সার বি। 7, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। তাহলে একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় সেখানে আমরা কি পাবো? 1 2 3 4 5 6, এই 6টা আউটকাম পাবো। এখানে বলছে যে সংখ্যাটা জোড় হবে। এই যে জোড় না সংখ্যা হচ্ছে এই 3টা,
কিন্তু বলছে 6 দ্বারা বিভাজ্য হবে না, মিন্স এটা বাদ যাবে। তাহলে ২ টা আউটকাম থাকতেছে ১, ২, তাহলে 2/6 হচ্ছে আমার আনসার। 1/3 লিখব। এরপর ৮ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে একটি ছক্কা নিক্ষেপ করলে ৪ না ওঠার সম্ভাবনা কত? ৪ যদি না ওঠে তাহলে অন্য কয়টা আছে? ৫ টা আউটকাম আছে। নাম্বার হচ্ছে 5/6। এটা এভাবে করা যায় যে ৪ ওঠার সম্ভাবনা হচ্ছে 1/6, তাহলে না ওঠার 1 মাইনাস 1/6। ৯ নাম্বার হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ ঘটনায় মৌলিক সংখ্যা ও বেজোড় পাওয়ার সম্ভাবনা কত? আমরা এখানে দেখি মৌলিক সংখ্যা পাইছি হচ্ছে এইটা, এটা আর এটা, রাইট? আমরা এখানে পাইছি এই ৩ টা এবং আম বেজোড় সংখ্যা পাইতে হবে সেটা হচ্ছে 3, 5, 1, 3, 5। তাহলে এবং যেহেতু বলছে ২ টা একসাথে কমন নিতে হবে। তাহলে এক জায়গায় পাইলাম 1, 3, 5, আরেক জায়গায় পাইছি হচ্ছে 2, 3, 5। এগুলোর মধ্যে কমন হচ্ছে 3, 5। তাহলে 3, 5 হচ্ছে ২ টা আউটকাম যেহেতু আমরা ৯ নম্বরে বলব 2/6 মানে 1/3 হচ্ছে আনসার। তাহলে এটা ৯ নম্বর। ৯ নম্বরের অপশন 1/3 হচ্ছে ডি তে আছে। ১০ নাম্বার ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা নির্বাচন করা হলো। তাহলে সংখ্যাটির ৩ এর গুণিতক হওয়া এটা ৩ হবে। ৩ এর গুণিতক হওয়া এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? থেকে ২০ পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখি। 3, 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17, 18, 20। আমরা সিরিয়ালি সংখ্যাগুলো লিখে নিলাম। এবার এখান থেকে আমরা হিসাব করি। আমাদের কি লাগবে? সংখ্যাগুলোকে ৩ এর গুণিতক হওয়া লাগবে, রাইট? তাহলে ৩ এর গুণিতক হয়ে গেলে যে আমরা সংখ্যাগুলো নিব। আচ্ছা আমরা আগে হচ্ছে মৌলিক হওয়ার নিয়ে নেই, সেখান থেকে কমন নেই। মৌলিক সংখ্যা কম আছে। কমন নেওয়া সহজ। মৌলিক সংখ্যা হচ্ছে এইটা। তারপর হচ্ছে 5, 7, তারপর হচ্ছে 11, 13, 17, 19। এবার এগুলোর মধ্যে থেকে আমি ৩ এর গুণিতক নেব। কোথায় পাবো এখানে ৩ হবে? যে একটা আছে ৩ আর কোনটাই নাই। তাহলে আমার যা হচ্ছে 3 কয়টা আছে এখানে, মানে আমার রেজাল্টের মধ্যে পড়ছে একটা সংখ্যা ডিভাইড বাই 20, ২০। তাহলে ১/২০ হচ্ছে আনসার, যেটা আমার অপশন ডি তে আছে। ওকে, 11 নাম্বারে হচ্ছে ফলেতে ৪ টা লাল বল আছে। ৪ টা না ৮ টা। যেহেতু সব ইংলিশে সংখ্যা লেখা, তাহলে আর ৫ টা হচ্ছে সাদা বল আছে। তুমি একটা বল তুলে নিবা এখান থেকে, কালো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই কোয়েশ্চেন এখানে কই গেল? এখানে হচ্ছে কোনো কালো বলের সংখ্যা বলা হয় নাই। সো আমরা ওটা পাওয়ার সম্ভাবনা একেবারে 0 হবে। ডি হচ্ছে 0। 12 আমরা 12 নাম্বার কোয়েশ্চেন করব। আম দেখা যাচ্ছে একটি মুদ্রা ৩ বার নিক্ষেপ করা হলো। কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমরা এটা আগেও করছি। কমপক্ষে একটা হেড ছিল, ওটা বড় জোর ছিল। সো আমরা আবার ওখানে যাই। এখানে আমরা হেড টেগুলো লিখছিলাম। এখানে কমপক্ষে একটা হেড মানে ১ বা তার থেকে বেশি হইতে হবে। তাহলে একটা হেড বা তার থেকে বেশি হেড হচ্ছে কয়টা আছে? এই যে এখানে একটা আছে, একটা, এখানেও একটার বেশি আছে ২, ১, ২, এটা নেওয়া যাবে, এটা নাহলে এটা নেওয়া যাবে। এখানে আছে, এখানে আছে, শুধুমাত্র এখানে হেড নাই। তাহলে ৭/৮ হচ্ছে আনসার। ১ বা তার থেকে বেশি হেড আছে একটাতে ছাড়া সবগুলাতে। তাহলে ১২ আনসার হচ্ছে ডি, 7/8। ১৩ নাম্বার প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যা চয়নে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা কত? প্রথম ২৫ টি স্বাভাবিক সংখ্যার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টা আছে? নিচে হবে ২৫ আর উপরে কয়টা আমরা হিসাব করি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ১, তারপরে ৪, তারপরে হচ্ছে ১৬, হচ্ছে ২৫। তাহলে ৪ টা। 4/25 হচ্ছে আনসার ডি। এরপর 13 এর পর হচ্ছে আমরা 14 নাম্বার। এখানে বলছে ৫০ জন লোকের রক্তের গ্রুপ নেয়া হলো। ১০ জন হচ্ছে ১০ জন এ, ১২ জন হচ্ছে বি, ১৩ জন হচ্ছে ও প্রকারের। আর ১৫ জন আছে হচ্ছে এবি। তাহলে এখন এদের থেকে আমি যদি যেকোনো একজনকে নেই, তার বি হওয়ার সম্ভাবনা কত? বি এর সংখ্যা ১২। ১২ হবে আর নিচে টোটাল সবাই মিলে যত হয় সেটা বসাইতে হবে আমাকে। সো সবাই মিলে হচ্ছে এখানে ৫০ জন বলা আছে না? তাহলে ৫০ হবে এটা।
তাহলে এটাকে কেটে অর্ধেক করে দিলে 6/25 অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন। 14 এর পরে 15 15 হচ্ছে সম্ভাবনার সীমা কোনটি? সম্ভাবনা হচ্ছে সবচেয়ে কম হয় 0, যেটা ইম্পসিবল, আর যেটা হচ্ছে সার্টেইন নিশ্চিত হবেই সেটা হচ্ছে 1। তাহলে সম্ভাবনা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত সব সংখ্যা হয়, এটা এ নাম্বার অপশন হবে কারেক্ট। 16 বলছে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা নেওয়া হলো এবং সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? প্রথমে আসছে 11 থেকে 20, তাহলে আমরা এখানে অলরেডি 1 থেকে 20 করছিলাম। সেখান থেকে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক ছিল হচ্ছে 1, 2, 3, 4, 4টা ছিল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 15 থেকে না 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 10টা নাম্বার, নিচে 10 উপরে 4, 4/10 অথবা 2/5। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন 2/5। ডি 2/5। 17 এটাতে হচ্ছে বলছে 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে নেওয়া হলো 2 আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? আমরা এখানে পাইছি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে এই যে 12, 14, 16, 18, 20, আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 15, 12, 15, 18, এই 3টা। তাহলে আমাদের এগুলোর মধ্যে হচ্ছে কি কমন, অথবা যেহেতু বলছে তাহলে 2টা আমাকে কাউন্ট করতে হবে। 2টা মিলে একসাথে আমি পাচ্ছি, যেগুলো রিপিট আছে ওগুলো বাদ দিয়ে দিই। 12 আর 18 দুইবার আসছে, তাহলে আমি বলছি 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা। তাহলে আমার এখানে আসতেছে কন্ডিশন অনুযায়ী 6টা নাম্বার ডিভাইডেড বাই 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 10 নাম্বার। তাহলে আমার এটা কাটলে 3/5 হচ্ছে आंसर। 3/5 সি নাম্বার অপশন আছে। 18 নাম্বার কোশ্চেন। 15টা হচ্ছে রেড বল, 4টা হচ্ছে ব্ল্যাক বল নেওয়া হলো। এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ রেড হবে হচ্ছে কি 15/2টা মিলে 19, তাহলে 15/19 কারেক্ট। কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে ব্ল্যাক 4/19, কালো হওয়ার সম্ভাবনাটা ভুল হচ্ছে, এটা কারেক্ট না। এবং কালো না হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা থেকে 1 থেকে এটা আমরা মাইনাস করে দিতে পারি। 1 থেকে মাইনাস করে দিলে থাকে হচ্ছে 15/19। সো এই অপশনটা কারেক্ট। 1 and 3 হচ্ছে এখানে কারেক্ট आंसर। বি নাম্বার 1 and 3। 18 পরে আমি 19 এ যাব। 19 নাম্বার, আবহাওয়া দপ্তর হতে পাওয়া রিপোর্ট অনুযায়ী এক মাসে সেপ্টেম্বর মাসে 19 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 4 সেপ্টেম্বর যে কোনো একটা তারিখ, 4 সেপ্টেম্বর বলে 4 না, এটা যে কোনো একটা ডেট, এটা একদিন। তাহলে এই একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 বাই সরি, ওই মাসে টোটাল হচ্ছে সেপ্টেম্বরে মাসে 30 দিন হয়। সো এখানে 30 দিনে 19 দিন সম্ভাবনা, সো 19/30 হবে এ নাম্বার অপশন কারেক্ট। এরপর 20 নাম্বার কোয়েশ্চেন। 20 এর নিচে বলছে হচ্ছে প্রশ্নে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 2টা এইচ এবং 1টি টি পাওয়ার সম্ভাবনা কত? 3 বার নিক্ষেপ হলে 2টা এইচ এবং একটা টি, আমরা এটা আগে করছি। এখানে দেখো 2টা এইচ আছে এবং একটা টি, এখানে আছে আর এখানে আছে, এবং আর কোথায় আছে 2টা এইচ এবং একটা টি, 3টা, তাহলে টোটাল 3 না, অ্যান্সার হবে 3/8। 8টার মধ্যে 3টা হওয়ার কারণে 20 এর অ্যান্সার হচ্ছে বি 3/8। এরপর 21 নাম্বার। 21 নাম্বারে বলছে ম্যাথমেটিক্স শব্দের প্রত্যেকটা বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখা হলো, বাক্সটি থেকে নির্বিচারে একটি বর্ণ তুলে টি হওয়ার সম্ভাবনা কত? এখানে টোটাল ম্যাথমেটিক্স 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা সংখ্যা আছে। তাহলে 21 নাম্বারে 11টা সংখ্যার মধ্যে টি আছে হচ্ছে 2টা, তাহলে এটা টি উঠানোর সময় হচ্ছে 2/11। বি নাম্বার অপশন কারেক্ট। 22 নাম্বার বলছে প্রবাবিলিটি ট্রি দেওয়া আছে একটা এখানে, এবং সেখান থেকে বলা হয়েছে কুমিল্লা বাসে যাবে না এবং বাস হচ্ছে যাবে না এবং সে হচ্ছে ট্রেনে যাবে, এটার সম্ভাবনা কত? তাহলে এটার সম্ভাবনা হবে হচ্ছে এই যে এখানে বাসে সে ঢাকা থেকে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে 5/9, এবং এটার সাথে আমরা গুণ করবো সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5 বাই সরি বাসে না যাওয়ার সময় হচ্ছে 4/7, এই যে এখানে আছে 4/7, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9, সেটা আমরা এখানে লিখবো 5/9। এটা গুণ করলে নিচে 63 উপরে 20, এটা হচ্ছে আনসার 20/63 ডি নাম্বার। এবার 23 নাম্বার।
চেষ্টা হচ্ছে এবিসিডি হচ্ছে তল বিশিষ্ট একটি চতুস্তলক দুইবার নিক্ষেপ করা হলো। এবিসিডি তল বিশিষ্ট, যদি এবিসিডি তল বিশিষ্ট হয় তাহলে এটার 4টা ফেস। এখন নমুনা বিন্দু কতটি হবে? এটা যেহেতু তল হচ্ছে 4টা, এটাকে যদি থ্রো করা হয় আমরা এ বি সি আর ডি পাবো, তাহলে 4টা পাচ্ছি। তো এটাকে আমি যদি দুইবার নিক্ষেপ করি তাহলে 4⁻², বা 16টা আমি স্যাম্পল স্পেস পাবো। এটা কোথায় আছে? 16 হচ্ছে ডি নাম্বার অপশন। যতগুলো আউটকাম আছে তাকে যতবার নিক্ষেপ করা হয়েছে এটা পাওয়ার হিসেবে দিতে হয়। 24 নাম্বার, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? দুইবার যদি নিক্ষেপ করা হয় তাহলে এইচ এইচ, এইচ টি, টি এইচ আর টি টি পাওয়া যায়। সবচেয়ে বেশি বার টেল পাওয়ার, সবচেয়ে বেশি বার টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি একটা আছে, এবং মানে অধিকবার হচ্ছে টেল অ্যাক্টিভ আছে, টোটাল 4, তাহলে 1/4 হচ্ছে আনসার। এরপর 25 নাম্বার কোয়েশ্চেন, প্রবাবিলিটি ট্রি দিয়ে আমরা কি নমুনা ক্ষেত্রগত নমুনা বিন্দু গণনা করতে পারি, সম্ভাবনা বের করতে পারি। তাহলে এটা সবগুলাই কারেক্ট, ডি অল। 26 নাম্বার, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপে সবচেয়ে বেশি বার টিল পাওয়ার সম্ভাবনা হচ্ছে, ট্রাই করলাম, এটা 1/4। সেম কোয়েশ্চেন। তারপর 2000 সালে ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছিল। তাহলে ফেব্রুয়ারি মাসে হচ্ছে 2000 সাল যেহেতু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারিতে 29 দিন আছে। এই 29 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হলো, যে কদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 29 দিন। এরপর একটা ছক্কা একটা মুদ্রা নিক্ষেপ করা হলে বেজোড় সংখ্যা এবং ছক্কায় হচ্ছে বেজোড় সংখ্যা পাওয়া 6, বেজোড় সংখ্যা হচ্ছে এখানে আছে 3টা, 1 দিন। মুদ্রার ভিতরে হেড আর টেল আছে, টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে বেজোড় সংখ্যা হচ্ছে 3টা আছে, আর এখানে আছে হাফ। এই দুটা গুণ করলে আমরা একই সাথে বেজোড় সংখ্যা এবং টেল আসার সম্ভাবনা পাবো। এটাকেও হাফ করা যায়, এটা হচ্ছে 1/2, 1/2 হচ্ছে 1/4। ঠিক আছে, 1/4 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সম্ভাবনার সর্বোচ্চ মান কত হয়? সর্বোচ্চ মান হচ্ছে আমরা জানি নিশ্চিত মান, সমান সমান হলে 1 হয়। আর অসম্ভব ঘটনার মান সবসময় কত হয়? অসম্ভব যদি হয় তাহলে সম্ভাবনার উপরে 0 বসবে, এখানে একটা কিছু বসাইলে অ্যান্সার 0 আসবে। সো 30 এর অ্যান্সার হচ্ছে সি, 0। 31 নাম্বার, সম্ভাবনার মান 0 এমন ঘটনা কোনটা? মুদ্রা নিক্ষেপ করলে টেল পাওয়ার সম্ভাবনা না। মুদ্রা নিক্ষেপ করলে টেল পাওয়া যাইতে পারে, এটা রাতে চাঁদ দেখা যায়, সো এটাও একটা সম্ভব। সম্ভাবনা যখন 0 হয় এটা মানে হচ্ছে এটা অসম্ভব ঘটনা। তাহলে অসম্ভব ঘটনা এখানে কোনটা? মুদ্রায় এইচ পাওয়ার সম্ভাবনা, এটা অসম্ভব, কিন্তু রাতে সূর্য দেখা হচ্ছে ইম্পসিবল। তাহলে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। 32 তে আছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার কি সম্ভাবনা আছে সেখানে, নাকি সম্ভাবনা কত যে সূর্য পূর্ব দিকে উদিত হয়? তাহলে অ্যান্সার হচ্ছে D1। 33 হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হতে একটি সংখ্যা নির্বাচন করলে সেটি পূর্ণবঙ্গ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত কয়টা পূর্ণবর্গ আছে? এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমি 100 কে যদি আমি স্কয়ার রুট করি তাহলে 10 পাবো। থেকে 100-র মধ্যে আমাদের 10টা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা 10টা আছে, টোটাল নাম্বার আছে 100টা, তাহলে 1/10 থাকে। এটা হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে এখানে অপশন 1/10 এ নাম্বারটা হচ্ছে কারেক্ট। এরপর 34 এ আসি আমরা। 34 নাম্বার হচ্ছে দৈব পরীক্ষা করা হলো। দৈব পরীক্ষা হচ্ছে যেটাতে সবগুলা আউটকাম যেগুলো আমরা পাবো নমুনা, এগুলা সমান সমান সম্ভাবনা থাকবে, ইকুয়াল চান্সেস। তাহলে 1 নাম্বার মুদ্রা নিক্ষেপ হতে পারে, 2 নাম্বার ছক্কা হতে পারে। সূর্য উদয় অস্ত যাওয়া এটা আসলে দৈব পরীক্ষা না, এটা আসলে সবসময় ফিক্স থাকে। সো 3 নাম্বারটা হবে না, 1 and 2 হচ্ছে কারেক্ট। 1 and অপশন নাম্বার এ। তারপর 35 হচ্ছে বিশ্বকাপের ম্যাচে আহ 9টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টা ম্যাচ, বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে 7টা ম্যাচ জিতে, আফ্রিকা হচ্ছে 5টা ম্যাচ হেরে গেছে। তাহলে আচ্ছা, প্রত্যেকে এটা ওরা হেরে গেছে 9টা ম্যাচের মধ্যে।
তাহলে প্রত্যেকে একটি করে ম্যাচ ড্র করেছে, সবার একটা করে ড্র। তাহলে একটি ম্যাচ যদি নেওয়া হলো, সেই ম্যাচটা আফ্রিকা হারা এবং ভারতের জয়ের সম্ভাবনা কত? তাহলে আফ্রিকার হারার সম্ভাবনা হচ্ছে, আফ্রিকা যদি হারে তাহলে এখানে হচ্ছে হারার সময় হচ্ছে 5/9, আর কিন্তু এখানে হচ্ছে ইন্ডিয়ার জিতার সম্ভাবনা হচ্ছে 7/9। তাহলে 5 সাথে 35 উপরে আর নিচে 9981, এটা হচ্ছে ওদের সম্ভাবনা। যাদের সম্ভাবনাগুলোকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিলে অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে তোমাদের প্রবাবিলিটির সলিউশন। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো।